নীরব, এক কাপ চা নিয়ে আসতো আমার জন্য। ম্যাডাম, এই ছবিটা কার? ও ও তোমার স্যার, আমার হাজব্যান্ড। কি কইতেছেন ম্যাডাম? এটা আপনার স্বামী? আরে এটা তোমার আব্বা। এটা আপনার স্বামীও কি করে? আমি তো আপনার কথাবার্তা কিছু বুঝতেছি না ম্যাডাম। হোয়াট? তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক আছে? ও আমার হাজব্যান্ড, ও তোর বাবা কি করে হয়? ম্যাডাম, আমি আপনার যা কইতেছি সত্যি কথা কইতেছি ম্যাডাম, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। নীরব, একটা চড় মারবো। তুই ভুলে যাস না তুই এ বাসার চাকর। মুখ সামলায় কথা বল। ম্যাডাম, আল্লাহর কসম কইতেছি ম্যাডাম, এটা আমার আব্বা। আর আমি কেন মিছা কথা কইব ম্যাডাম? নিজের আব্বারে নাকি কোনোদিন কেউ মিছা কথা কয়? ম্যাডাম, আমি সত্যি কইতেছি, এটাই আমার আব্বা ম্যাডাম। আচ্ছা, ও যেহেতু এতবার করে বলছে যে রুবেল নাকি ওর বাবা, ও তো এতদিন কারোর ছবি থেকে কখনো বলেনি যে ওর বাবা, তাহলে নিশ্চয়ই ওর কথার মধ্যে কোনো একটা ব্যাপার আছে। কি হলো ম্যাডাম? কি ভাবতেছেন? আপনি কি আমার কথা বিশ্বাস করতেছেন না? আচ্ছা নীরব, তুই যে সব কথা বলছিস তার কি কোনো প্রুফ আছে তোর কাছে? ম্যাডাম, আমি আপনারা কেমনে বিশ্বাস করবো ম্যাডাম? ছোটবেলা আমার মা যখন প্যারালাইসিস ছিল তখন আমার মারে আব্বা সাইরা চলে গেছে। তারপর থেকে আমার আম্মারে নিয়ে আমি ভিক্ষা করতাম। একদিন মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আর তাছাড়া আমি আমার আব্বারে নিয়ে কেন মিথ্যা কথা কমু ম্যাডাম? আমার আব্বারে তো আমি চিনি। আচ্ছা ম্যাডাম, কোন তো আপনি একটা কথা, কোনো পোলা কি তার বাপরে নিয়ে মিথ্যা কথা কয়? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে ঠিক আছে, এখন তুই যা। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে গেলাম। এই ভাবনা, এক গ্লাস পানি দাও তো। স্যার, এই যে আপনার পানি। আরে বাবা, তুমি? কিরে তুই এখানে? কতদিন পর তোমার দেখলাম। বাবা, তুমি কেমন আছো? এই, ছাড়। কে তোর বাবা? আমি তোর বাবা না। খবরদার, তুই আমার বাবা বলবি না। দেয়ালেরও কান আছে। বাবা, তুমি আমার ডাক্কা দিলা বাবা। বাবা, তুমি চলে আসার পর নানি মারা গেছে বাবা। তারপর থেকে মা আর আমি রাস্তাঘাটে ভিক্ষা করতাম বাবা। হঠাৎ একদিন মা ভিক্ষা করতে করতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা। বাবা, আমার এখন আর এই পৃথিবীতে কেউ নাই বাবা, আমি এতিম হয়ে গেলাম বাবা। এই শোন, আমি তোর সাথে সংসার করবো না। তুই একটা অচল প্রতিবন্ধী। তোর সাথে সংসার করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। বাবাজি, তুমি এসব কি কথা কইতেছো? আমার মায়াটা অসল হয়ে গেছে দেখে তুমি তার সাথে সংসার করবা না? হ্যাঁ, আমি ওর সাথে সংসার করবো না। ওর সাথে সংসার করে আমি কি পাবো? কিচ্ছু পাবো না, কারণ ও অচল প্রতিবন্ধী। ওর সাথে আমি সংসার করবো না। এখানে আসছি এইটা জানানোর জন্য। বাবা, তুমি এটা কেমন কথা কইলা? মাও চলে গেছে, মা তো একদিন সুস্থ হয়ে যাইবই। বাবা, তুমি এমন করো না বাবা। এই, কার বাবা? কে বাবা? আমি কারো বাবা না, তুই আমার সন্তান না, বুঝতে পারছস? এই, তোরা কেউ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, ঠিক আছে? আর আপনার মায়েরে ডিভোর্সটা আমি পাঠাই দিব না। বাবাজি, তুমি এরকম করো না বাবাজি। নানি, এটা কি হইলো? আব্বা আম করে চাইরা গেল গা। এখন আমরা কি করবো নানি? চিন্তা করিস না ভাই, উপরে আল্লাহ আছে। আমি যতদিন বাইসা থাকুম আমি তোকে দুজন রাগলা রাখুম। আমি তোকে কোনো কষ্ট হইতে দিব না ভাই। এই চুপ কর। তোর মা মারা গেছে তো কি হয়েছে? তোর মা তো মারা যাওয়ারই কথা। বাইচে থাকলে কি করতো? তোর মা তো অচল প্রতিবন্ধী, এই কারণে ওরে ছাইড়ে চলে আসছি। আর শোন, এখন আমার একটা মান সম্মান স্ট্যাটাস আছে। কেউ যদি জানে তুই আমার ছেলে, তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। কোনো কথা না বলে এখন এই মুহূর্তে তুই আমার বাড়িতে বের হয়ে যা। বাবা, তুমি এটা কেমন কথা কইলা বাবা? আমি তো তোমার সন্তান বাবা, তুমি তো আমার জন্ম দিছো বাবা। তুমি যদি এখন আমার চুরা বেলায় তো বাবা, আমি এখন কই যাবো বাবা? বাবা, তুমি জানো তোমার আমি কত জায়গায় খুঁজছি বাবা, কিন্তু তোমার আমি পাই নাই বাবা। এই, তোরে আর তোর মায়ের যেদিন ছাইড়াইছি না, ওই দিন তুই আর তোর মা আমার জীবনে মৃত। কোনো কথা বলবি না, এখন এই মুহূর্তে বাড়িতে বেরো। বাবা, তুমি আমার এমনি বের করে দিও না বাবা। বাবা, আমি কই যাবো বাবা? আমি তো তোমার একটা মাত্র বলা বাবা, কও তুমি আমার বের করে দিও না বাবা। এই, কে তোর বাবা? কে তোর বাবা? আমি তোর বাবা না, তুই আমার ছেলে না। আমি তোর চিনি না, বেরো বাসা থেকে। বাবা, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই বাবা। আর তোমার মতো বাবা থাকতে তোমার সন্তান কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাবে বাবা। জানা যা, রাস্তায় গিয়ে ভিক্ষা করে রাখা, কিন্তু খবরদার কোনোদিন আমার পরিচয় দিবি না যে আমি তোর বাবা, তুই আমার সন্তান। এই
কেউ কোনো কিছু জানার আগে আমার বাসাতে বের হচ্ছে বের হ। ঠিক আছে বাবা, তুমি যেহেতু আমাকে সন্তান বলে পরিচয় দিচ্ছই না, আজ থেকে আমার মাও নাই, আমার বাবাও নাই। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? না না ম্যাডাম, আমি চলে যাই এখান থেকে। কি ব্যাপার? এই ভিখারির বাচ্চাটা চলে যেতে চাইতেছে, তুমি আটকে দিছো কেন? চুপ! আর একটা কথাও তুমি বলবা না। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমার লজ্জা করে না? তোমার নিজের ছেলেকে তুমি কুকুরের মতো দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছ। আরে তুমি কি বলতেছো এইসব? এই ভিক্ষুকের বাচ্চাটা আমার ছেলে হতে যাবে কেন? ও চলে যাচ্ছে, যাক না, তুমি আটকে দিছো কেন? চুপ করো, আর একটা বাজে কথা তুমি বলবা না। ও যদি ভিক্ষুকের বাচ্চা হয় তাহলে তো তুমি ভিক্ষুক। আর তুমি সত্যি কথাই বলেছো, তুমি তো ভিখারিই ছিলা। শহরে এসে আমাকে বিয়ে করে আমার টাকা পয়সা পেয়ে সাহেব সেজেছো, তাই না? তোমার লজ্জা করে না? গ্রামে তোমার অসুস্থ ওয়াইফকে ছেড়ে, তোমার বাচ্চাকে ছেড়ে এখানে এসে আমাকে বিয়ে করেছো। দেখো, তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, তোমার কাছ থেকে আমি কোনো কিছু লুকোবো না। ওর মাকে বিয়ে করে আমি কোনোদিন সুখে ছিলাম না, শান্তিতে ছিলাম না। আসলে ওর মা ছিল একটা অলক্ষী, বিয়ের পর থেকে অসুস্থ, একসময় তো প্যারালাইসিস হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। এই কারণে ওর মাকে আমি ছেড়ে চলে আসছি। ওর মারে দিয়ে আমি কোনোদিন উন্নতি করতে পারিনি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমাদের সুখের সংসার। আমি চাই না আমাদের এই সুখের সংসারে এরকম একটা জঞ্জাল ঠাই দিয়ে অশান্তি করতে। শোনো, আমি যদি আগে জানতে পারতাম তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি এত বড় একটা বেইমান লম্পট, তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। ওই যে কথায় আছে না, দিল্লির লাড্ডু যে খাইছে সেও পস্তায়, যে না খাইছে সেও পস্তায়। এখন তো তোমার সাথে আমার বিয়ে হয়েই গেছে, বললেই তো আর আমি তোমাকে ছাড়তে পারবো না। তবে তোমাকে একটা কথা আমি সাফ সাফ করে বলে দিচ্ছি, ও যদি এই বাসা থেকে বের হয় তাহলে তুমিও এই বাসা এবং আমার জীবন থেকে চিরতরে বের হয়ে যাবা। না না ম্যাডাম, আমি চলে যেতেছি। আমার লাগে আপনাকে সুখের সংসারে অশান্তি করে কোনো লাভ নাই। আসলে আমার কপালটাই খারাপ ম্যাডাম, আমার মারা মারা গেছে আর আমার বাপ ঠাইকেও নাই। ম্যাডাম, আমি চলে যেতেছি। আমার লাগে আপনাকে সুখের সংসারে অশান্তি করে কোনো লাভ নেই, আমার সাইড দেন। তুই কোথায় যাবি? তুই এখন থেকে এই বাড়ির ছেলে, আমার ছেলে, তুই কোথাও যাবি না। তোর এই বাসায় থাকা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে সে যেন এই বাসা থেকে বের হয়ে যায়। বাবা, আমি তোর সাথে অন্যায় অবিচার করছি, তুই আমার মাফ করে দে। আমি বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করতে পারিনি, আমি বাবা হয়ে তোর কাছে মাপ চাইতেছি। না না বাবা, আমি তোমার ছোট, তুমি আমার কাছে কিভাবে মাপ চাও? তুমি মাপ চাও না বাবা।